ডান হাতে, সেই দিনকার তারা খুশি হবে, তারা খুশি হয়ে যাবে, তারা খুশি হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে ফি জান্নাতিন আলিয়া। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেদিনকার তাদেরকে বলা হবে, নেককার লোকেরা শোনো, এ আল্লাহর বান্দা শোনো, আজ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে গেছেন, যার কারণে আল্লাহ তোমাদেরকে আজকে জান্নাত দিয়ে দিয়েছে। তারা জান্নাতে যাবে। জান্নাতটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে বর্ণনা দিয়েছেন, কুতুফুহা দানিয়া, তারা সেখানে ফল গাছ দেখতে পাবে। কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আয়ামিল খালিয়া। এইসব লোক তখন সেখানে ঢুকবে আর বলতে থাকবে, অতীতের দিনগুলোতে আমরা যা করে এসেছি, যা করেছি, তার বিনিময়ে আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দিয়েছে। ফেরেশতারা বলবে যে নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছে, এই নিয়ামত থেকে তোমরা তৃপ্তি সহকারে পান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে দুইটা দলে ভাগ করবে। কয়টা দল? জোরে বলেন কয়টা? আরো জোরে, কয়টা? এক নাম্বার দল হলো ডানপন্থী, আর এক নাম্বার দল হলো বামপন্থী। যারা ডানপন্থীর দল হবে তারা যাবে জান্নাতে, আর যারা বামপন্থী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন তাদের আমল নামাখানা দেওয়া হবে বাম হাতে। কোন হাতে? জোরে বলেন কোন হাতে? যার আমল নামাখানা বাম হাতে আসবে। হাদিস শরীফের মধ্যে আছে, যখন আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা নিতে চাইবে? সহজে কেউ নিতে চায়? খারাপ জিনিস কেউ সহজে বক্ষণ করতে চায়? মাথায় নিতে চায়? দায়ভার নিতে চায়? কথা কয় না, কেউ নিতে চায়। যে খারাপ করে সেও দায়ভার নিতে চায় না, যে না, সেদিনকারা সহজে কেউ নিতে চাইবে না, সহজে কেউ নিতে চাইবে। অমনি কসম শুরু। হাদিসের মধ্যে আছে, যখন আমল নামা দেওয়া হবে, এই হাতখানা, বাম হাতখানা এত লম্বা হয়ে যাবে, এত লম্বা হয়ে যাবে, মনে হবে যে তার শরীর থেকে বাম হাতখানা ছিঁড়ে কুড়ে বের হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এত বড় হয়ে যাবে, বিকট আকৃতি ধারণ করে, তাকে শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাখানা দিবেন। সে যখন আফসোস করে বলবে, হায় রে, লক্ষ কোটি সহস্র বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলনামা দিয়েছেন। বাম হাতে আমলনামা দিবে শত শত কোটি সহস্র ট্রিলিয়ন বিলিয়ন মানুষের সামনে। আজ তার হাতখানা বড় হয়ে যাচ্ছে, বাম হাতে আমলনামা আসতেছে, সব মানুষগুলো দেখতেছে এই লোকটি হলো একটা চিহ্নিত সন্ত্রাস। বুঝতে পারছো? সব মানুষের সামনে আজ প্রকাশ হয়ে যাচ্ছে, এই লোকটি হচ্ছে দুনিয়ার ভিতরে সবচাইতে একটা চিহ্নিত সন্ত্রাস ছিল, যার কারণে আল্লাহ তার আমলনামাখানা বাম হাতে দিচ্ছে। বলে, একটা খারাপ কাজ করার পরে আপনি লজ্জায় আপনি মানুষের কাছে মুখ দেখাইতে পারেন না। আপনার মহল্লায় কয়জন মানুষ আছে, এর ভিতরে আপনি মুখ দেখাইতে পারেন না। শত শত সহস্র বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আপনি কিভাবে মুখ দেখাইবেন? চিনতে পারতে পারেন? কিভাবে আপনি মুখ দেখাইবেন? সবাই আপনাকে এক বাক্যে জানবে সন্ত্রাস ছিল, খারাপ লোক ছিল, দুষ্ট প্রকৃতির মানুষ ছিল, যার কারণে আল্লাহ তার আমলনামা তার বাম হাতে দিয়েছে। তখন সে আফসোস করে বলবে, হায়, এই মৃত্যু যদি আমার শেষ হয়ে যায়।
শুধু